তামিম মিরাজদের মতোই বিজ্ঞাপন করে তোপের মুখে বাবর। এক্সে 2 লাইন লিখেছিলেন বাবর আজম, কন্ট্রাক্ট নাম্বার সহ ফোন চুরি হয়ে গেছে, খুঁজে পেলেই সবার সঙ্গে যোগাযোগ করব। পাকিস্তানের তারকা ব্যাটারের এই পোস্টের পর থেকেই সমালোচনা, কেউ কেউ সরাসরি আক্রমণ করে বসেছেন। আগে তো রান হারিয়েছিলেন, এবার ফোনটাও গেল। পরে বাবর অবশ্য আরেকটা পোস্টে জানান ফোন ফিরে পেয়েছেন। বাবরের এই ফোন চুরি যাওয়ার বিষয়টি মিথ্যা, মানে নাটুকি। একটি ফোনের বিজ্ঞাপনের শুটের অংশ হিসেবে এসব পোস্ট। ফোন হাতে পোস্ট দিচ্ছেন এমন একটি ছবি দিয়েই বাবর লিখেছিলেন ফোন পেয়ে গেছি। সবাই যেভাবে বিষয়টিকে নজরে রেখেছিলেন তাতে খুশি, কিন্তু ভক্ত সমর্থকদের বেশিরভাগই তার এমন কাণ্ডে ক্রুদ্ধ হয়েছেন। তারা অনেকেই দাবি করেছেন বুঝতেই পারেননি এটা সত্যি নয়, স্রেফ বিজ্ঞাপন, তাই তো পাল্টা খেপেছেন। ঠিক একই অবস্থার মাঝ দিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের কয়েক মিনিটের কথোপকথন অনেকেই সত্যি ভেবে বসেছিলেন। পরে যখন জানতে পারলো এটা স্রেফ বিজ্ঞাপন তখন সমালোচিত হন। পৃথিবী গোল মিরাজ মনে রাখিস, মজার ছলে এখনো সেই ডায়লগ দেন অনেকেই। বাবরকেও পাকিস্তানের জনগণ ছাড় দেননি। বাবরকে খোঁচা দিয়ে একজন লিখেছেন চুরি যাওয়া ফোন তো পেলে, কিন্তু বাবর রানে কবে ফিরবে আল্লাহ জানেন। অন্য আরেকজনের পোস্ট বাবর এবং ইউফোন স্বর্গে তৈরি জিনিস, দুটোর কোনোটিই পাকিস্তানে কাজ করে না। একজন অবশ্য পজিটিভ একটু কমেন্ট করে লিখেছেন ফোন তো পেলো, আমরা কবে পুরনো বাবরকে পাবো। বেশ কিছুদিন ব্যাট হাতে তেমন ধার দেখাতে পারছেন না বাবর। পাকিস্তানের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসেবে নতুন ভূমিকা নিতে চলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। দলটির কোচ আকিব জাভেদ জানিয়েছে ওপেনার সাইম আইয়ুব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চোট পাওয়ায় দলের সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত। জায়গা বদলে এবার বাবর কতটা বদলায় সেটি দেখার বিষয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।